চট্টগ্রাম বন্দরের মোহনার কাছে ধাউ ধাউ করে জ্বলছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন ওয়েল ট্যাঙ্কার বাংলার সৌরভ। 1986 সালে তৈরি এবং 1988 সালে জ্বালানি তেল পরিবহনে রেজিস্ট্রেশন পাওয়া বাংলার সৌরভের এটাই ছিল শেষ ট্রিপ। তেল খেলা শেষ হলে দায়িত্ব থেকে অবসরে যাওয়ার কথা ছিল এই ওয়েল ট্যাঙ্কারের, কিন্তু আগুনে জাহাজটির ব্যাপক ক্ষতির পাশাপাশি মারা গেছেন এক নাবিক। অবশ্য তার 4 দিন আগে একইভাবে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে বিএসসির আরেকটি ওয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি। এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল অন্তত 3 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। বাংলার সৌরভের মতো এটিও 1986 সালে তৈরি এবং 1988 সালে জ্বালানি তেল পরিবহনে রেজিস্ট্রেশন পেয়েছিল। দুটি জাহাজে তৈরি হয়েছিল ডেনমার্কে। বাংলা জ্যোতিতে আগুন লাগার পরে সেফটি মেজার্সগুলো বারবার করে চেক করা হয়েছে এবং তাদের অগ্নি নির্বাপনে বেশ কিছু মহড়া হয়েছে। হওয়ার পরেও কেন এই ধরনের আবার আগুনটা লাগলো এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। বিস্ফোরণ এবং আগুন লাগার আগে বাংলার জ্যোতি জাহাজে 11,700 মেট্রিক টন এবং বাংলার সৌরভে 11,000 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্য আনা হয়েছিল বিপুল এই জ্বালানি তেল। কর্মজীবনের একেবারে শেষ ট্রিপে একই ধরনের বিস্ফোরণ এবং আগুন লাগানোর সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। নাশকতার আগুনে জাহাজ দুটি পুড়েছে সেটি মাথায় রেখে শুরু হয়েছে ঘটনার তদন্ত। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে জাহাজের 4টা পয়েন্টে একসাথে সিকোয়েন্সিয়াল ফায়ার হয়। আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি। তবে জাহাজ দুটির আগুন দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের বিপর্যয়ের কবল থেকে জ্বালানি সেক্টরের পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে রক্ষা করেছে নৌবাহিনী এবং কোস্টগার্ড। বিশেষ করে বাংলার জ্যোতির ঘটনায় ডলফিন জেটির পাশে ছিল একাধিক তেলবাহী জাহাজের অবস্থান। এছাড়া তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা এবং যমুনাও ছিল একেবারে কাছে। আর বাংলার সৌরভের পাশে ছিল বেশ কয়েকটি মাদার ভেসেল। অল্পের জন্য রক্ষা পেয়েছে জাহাজ সহ এইসব গুরুত্বপূর্ণ স্থাপনা। এই জাহাজের যে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাটা আরও ভালো হলে বা ফায়ার ফাইটিং সিস্টেমটা যদি ইনবিল্ড ফায়ার ফাইটিং সিস্টেম যদি ভালো থাকতো তাহলে এসব দুর্ঘটনা কিন্তু এড়ানো যেত। পাশাপাশি আরও অনেক জাহাজ থাকে, যে কোনোভাবে অন্যান্য জাহাজে যদি এটা ছড়িয়ে পড়তো তাহলে নিবানোর কোনো সুযোগ ছিল না। বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানায় 3টি ওয়েল ট্যাঙ্কার সহ 5টি জাহাজ অবশিষ্ট রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।